বেলাল বলে আমি আর মদিনায় থাকবো না, আমি আযান দিলে নবী মদিনায় মসজিদে নববীতে ইমামতি করবে না, ওই মদিনায় আমি আর বসবাস করব না। ইয়ামিন বেলাল চলিয়া গেছে। আল্লাহ আল্লাহু আল্লাহ, আবু বকর খবর দিছে, বেলাল তুমি আযান না দিলে ভালো লাগে না। আরে যার সাথে যার মহব্বত পয়দা হয়ে যায় সে তার বিচ্ছেদ বেদনা সইতে পারে না। দয়ার নবী মায়ার ছবি আর আসবে না গনে। 63 কাল জিন্দেগি কান্দে আছে উম্মতি, জীবনে কোনদিন সন্তানের জন্য কান্দে নাই, জীবনে কোনদিন ভাইয়ের জন্য কান্দে নাই, বাবার জন্য কান্দে নাই, আত্মীয়র জন্য কান্দে নাই। ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সেজদায় করে ডাক দিছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। একটা মুহূর্তের জন্য উম্মতের ঘরে নাই। ও নবীর উম্মত, আপনাদের দিল আছে কিনা জানি না, নবীরে আমরা দেখি নাই। 1400 বছর 1500 বছর আগে আমাদের মাঝ থেকে বিদায় হয়ে গেছে। এখনো যদি নবীর নামটা শুনি মনে হয় কত আপন। যে যত বড় ইমানদারওয়ালা, যে যত বড় মুমিন, তার অন্তরের নবীর জন্য তত মহাব্বত, তত মায়া, তত সম্পর্ক। একদল মানুষ নবীর দুরূদ পড়ে, অজর নয়নে চোখ দিয়া পানি পড়ে। একদল মানুষ নবীর নাম শোনার সাথে সাথে মনে হয় কত জানি মহাব্বতের মানুষ। একদল মানুষ নবীর রওজার সামনে দাঁড়ানোর জন্য নিজের সবটুকু বিলীন করিয়া দিয়া পাগল হইয়া যায়। গভীর রাত্রে ওইটা কারো জন্য কান্দে না, নবীর দুরূদ পড়ে আর উম্মতগুলা কান্দে। মনে বড় আশা ছিল যাব মদিনায়। কার কার মদিনা যাইতে চায়? নারায়ে তাকবীর। আল্লাহ সকলকে মদিনার জন্য কবুল করে নেন। সকালে বলি আমিন। ও বন্ধু, দুনিয়ার সব জিনিস আল্লাহ সইতে পারে, বান্দার চোখের পানি সইতে পারে না। কোন বান্দা যদি চোখের পানি ফালাইয়া নবীর দুরূদ সালাম দেয়, আহা, তার রাসূল হাদিসে বলেন কারো কারো দুরূদ সালাম ফেরেশতার মাধ্যমে রওজায় পৌঁছায় দেয়। এমন একদল আশিক আছে যাদের দুরূদ সালাম সরাসরি নবী পাক রওজায় বসে শুনতে পায়। আল্লাহ একে অন্তরের ব্যাপার। চোখের পানি ফালাইয়া দিয়া ওই মদিনা মুনাওয়ারার দিকে তাকায়া নবীর প্রতি আসক্ত হয়ে ডাক দাও, আল্লাহ ধরে ধরে আল্লাহ। নবীর রওজার সামনে না দিয়া, মদিনা না দিয়া মাওলা কবরে নিও না। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি দিব গিয়ে, আল্লাহ সালাম আমি দিব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দিব, বলেন বলেন, আরব সাগর পাড়ি দিব, নাই তো আবার তরি। পাখি নয় যে উড়িয়া যাইব, ডানাতে বর করি। আরে আমার আশায় আছে
বড় আশা ছিল যাব মদিনায়। যাইতে মন চায় না, চায় না? মনে বড় আশা ছিল যাব মদিনায়। কাফেলাতে কে যাও ভাইও, কে যাও বায়া তরি, আমায় তুমি সঙ্গে দাও না, খানি কৃপা করি। সঙ্গে যদি না দাও মরে, সঙ্গে যদি না দাও মরে, গিয়া মদিনা এই আশিকের সালাম দিও মদিনার বাদশাহ। বলেন বলেন, সঙ্গে যদি না দাও মরে, গিয়া মদিনা এই আশিকের সালাম দিও মদিনার বাদশাহ। মনে বড় আশা ছিল এই কথা শুনিয়ে সহ্য করতে পারি নাই। রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি চাপিয়ে বলছি, মালিক এখনো নবীর মহব্বত বুঝি নাই, 2 বছরের সন্তানটা বুঝি, আমিও বুঝি নাই। ইমানদার বন্ধুরা, বাজারে ভাই যুবক, বিবির মহব্বত বলছো এই জন্য বিবির কদর করো। আহারে সম্পদের মহব্বত বলছো এই জন্য সম্পদের পিছে দৌড়াও। নিজের জীবন বিসর্জন দিয়া হইল সম্পদ কামাই করো। ক্ষমতার মহাব্বত বুঝো, সম্মান বুঝো, ইজ্জত বুঝো, এই জন্য ক্ষমতা পাওয়ার জন্য যা কিছু প্রয়োজন তা করো। যদি আমার নবীর ভালোবাসা বুঝলা, দুনিয়ার সব সাইরা দিয়া নবীর পাগল হইয়া যাইতা। বেলাল গোলাম হইয়া নবীর মহব্বত বলছে। নবী বিদায় হয়ে গেছে, বেলাল আর মসজিদের নববীতে আযান দেয়। রাসূলের সাহাবীরা ডাইকে কয়, বেলাল তুমি তো মসজিদে নববীর মুয়াজ্জিন, রাসূলের জমানায় তুমি মসজিদে আযান দিছো, এখন কেন আযান দাও না? বেলাল চোখের পানি ছাড়ে আর ডাক দেয়, রাসূলের সাহাবীরা রে, ও আমার ভাই বলো, আমি আযান দিলে আমার নবী মসজিদে নববীতে আসবে কিনা? ও ভাই, ও বন্ধু, বেলাল আযান দেয় না। রাত্রির অন্ধকারে বেলাল চোখটা গাঠি বাঁধাইয়া মেনে চলে গেছে, আমি মদিনায় থাকবো না, আমি মদিনায় থাকবো আর নবীরে দেখবো না। এইটা কোনদিন হইতে পারে না। আমি নবীর উম্মত দাবি করবো, নবীর সাথে সম্পর্ক নাই, নবীর মহব্বতে চোখের পানি পড়বে না, এইটা তো উম্মত হইতে পারে না। আল্লাহ আল্লাহ চোখের পানি ছাড়ো আর মাওলার কাছে বলো, আল্লাহ মদিনার জন্য কবুল করো। আল্লাহ আল্লাহ, তুমি এই মজলিসের দিকে তাকায়া দেখো, তোমার বান্দাগুলা কিভাবে নবীর মহব্বতে কান্দে। তোমার বান্দাগুলা নবীরে দেখেও না। আল্লাহ আল্লাহ, মদিনাও যাইতে পারে না,
মদিনায় কত মানুষ গেছে সালাম দিছে রে, আমার কলিজার ভাইগুলো গরিব, টাকাওয়ালা না, পয়সা নাই, মদিনা যাইতে পারে না, এইখানে পয়সা মদিনার প্রেমের কারণে লাফায় আর কান্দে, চোখের পানি ছাড়ে আর কান্দে। বেলাল বলে আমি আর মদিনায় থাকবো না, আমি আযান দিলে নবী মদিনায় মসজিদে নববীতে ইমামতি করবে না, ওই মদিনায় আমি আর বসবাস করবো না। বেলাল চলিয়া গেছে। আল্লাহু আল্লাহ, আবু বকর খবর দিছে বেলাল তুমি আযান না দিলে ভালো লাগে না। কি যাও কোন ইমামকে যদি কারো পছন্দ হয়, থাকবো না, বেতন বাড়াই দিব, সুযোগ দিব, সুবিধা দিব, তুমি কি চাও বলিলাম না। বেলালের দরবার থেকে আবু বকর সিদ্দিক বলে, বেলাল তোমার কি প্রয়োজন বলো, তুমি কেন মদিনায় থাকবো না? বেলাল কয়, ও রাসূলের সাহাবী আমিরুল মুমিনিন আবু বকর, আমার কিছু দরকার নাই, তুমি কি আমার নবীর আইনা দিতে পারবা? আমি কাউকে চাই না, আমি চাই আমার নবীরে, তোমার কাছে চাইও না তোমাকে, আরো চাই গো তোমার বন্ধু নবীরে, তোমার কাছে বলে চাইও মাওলা তোমাকে, আরো চাই গো তোমার বন্ধু নবীরে। আমরা নবীরে চাই না, নবীরে চাই না, নবীরে সকলে চাই, নবীর মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ।